জুলাই আন্দোলন চলাকালে রামপুরায় বিজিবি হত্যাযজ্ঞ সহ বেশ কিছু মামলার বিচার রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এছাড়া সুপ্রিম কোর্টেও রয়েছে বেশ কিছু আলোচিত মামলা, তার মধ্যে বিশেষ করে রামিসা হত্যা মামলার বিষয়টিও রয়েছে। সবশেষ তথ্য জানাতে হাইকোর্ট চত্বর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইমন মাহমুদ, চলে যাচ্ছে তার কাছে। ইমন, আজকে সুপ্রিম কোর্ট এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আলোচিত কোন কোন মামলাগুলো রয়েছে সবশেষ তথ্য জানাবেন, আর বিশেষ করে রামিসা হত্যা মামলার সর্বশেষ তথ্য আপনার কাছে কি আছে? ইমন, আজ সকালে আমরা জানতে পেরেছি যে রামিসা হত্যা মামলার পেপার বুক প্রস্তুত হয়েছে, অর্থাৎ বিচারিক আদালত থেকে যখন কোনো আসামির মৃত্যুদণ্ড হয় সেই মৃত্যুদণ্ড কনফার্মেশনের জন্য তার নথি আসে হাইকোর্টে, যেটাকে ডেথ রেফারেন্স বলে, সেই ডেথ রেফারেন্স, এবং আসামি তার সাজা কমানোর জন্য যে জেল আপিলটি করেছেন সেই জেল আপিলের শুনানি সহ আরও অভিযোগ গঠনের তথ্য, সাক্ষ্য প্রমাণ সহ আরও সব কিছু নিয়ে যে নথিটি প্রস্তুত করে তাকে পেপার বুক বলে, এবং সেই পেপার বুকটি প্রস্তুত হলেই মূলত হাইকোর্টে শুনানি শুরু হয়। এবং রামিসা হত্যা মামলার যে হাইকোর্ট বিভাগে যে শুনানির আনুষ্ঠানিকতা, সেটি পেপার বুক তৈরি হওয়ার মাধ্যমে সে বিচারের আনুষ্ঠানিকতার আরও এক ধাপ এগিয়ে গেল। অর্থাৎ এখন যে কোনো দিন রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি হাইকোর্ট বিভাগে শুরু হবে বলে আমরা জানতে পেরেছি। অ্যাটর্নি জেনারেল অফিস থেকেও আমাদেরকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে বিচারিক আদালতে 4 কার্যদিবসেই রায় হয়েছিল রামিসা হত্যা মামলা। তারপর খুব দ্রুত সময়ের মধ্যে এই মামলার ডেথ রেফারেন্সের নথিও পৌঁছেছিল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায়। এরপর আসামিরা আপিল করেছিলেন এবং সেই আপিলের শুনানিও আপিল শুনানি অনুমোদনের জন্য নির্ধারিত হয়েছে। অর্থাৎ আপিল করেছিলেন সেটিও শুনানির জন্য অনুমোদন করেছে হাইকোর্ট। এখন হাইকোর্টে যে বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে নারী শিশু নির্যাতন সংক্রান্ত যে মামলাগুলো রয়েছে তার ডেথ রেফারেন্স এবং আপিল শুনানির জন্য, সেই বেঞ্চে রামিসা হত্যা মামলাটি যে কোনো দিন শুনানি হতে পারে বলে আমরা জানতে পারি। এছাড়া মাগুরাতে আলোচিত আসিয়া হত্যা মামলার পেপার বুকও গত সপ্তাহে প্রস্তুত হয়েছিল এবং সেটি হাইকোর্টের বিশেষ বেঞ্চে কার্যতালিকা রয়েছে। সেটিও পর্যায়ক্রমে সাল অনুযায়ী এটি শুনানির জন্য আসবে বলে আমরা জানতে পেরেছি। যদিও এই হাইকোর্ট বেঞ্চ গত রোববার থেকে কার্যক্রম শুরু করেছে এবং প্রথম দিনই অ্যাটর্নি জেনারেল এসেছিলেন শুনানির জন্য, এবং তিনি বিশেষ বেঞ্চে আবেদন করেছিলেন যেন আসিয়া হত্যা মামলা এবং রামিসা হত্যা মামলা অগ্রাধিকার ভিত্তিতে শুনানি করা হয়, যে কেননা ডেথ রেফারেন্স শুনানি মূলত হয়ে থাকে সাল ভিত্তিক এবং মামলার নাম্বার অনুযায়ী। সেহেতু এই বেঞ্চে মূলত 2019 সাল থেকে মামলার শুনানি শুরু হয়েছে এবং আসিয়া হত্যা মামলাটি 25 নম্বর কার্যতালিকা রয়েছে, এবং রামিসা হত্যা মামলার পেপার বুক যেহেতু আজকেই প্রস্তুত হলো সেহেতু এটি সম্ভবত 26 নম্বর কার্যতালিকায় আসার কথা রয়েছে। যদি এভাবে শুনানি হয়ে থাকে সেক্ষেত্রে এই মামলার শুনানি হতে আরও 2 থেকে 3 সপ্তাহ সময় লাগার কথা রয়েছে। এবং তবে অ্যাটর্নি জেনারেল তিনি অনুরোধ করেছিলেন যেন এই মামলাগুলো চাঞ্চল্যকর এবং যেহেতু মানুষের বিবেককে নাড়া দিয়েছিল, বাংলাদেশের মানুষ যেন বিচার বিভাগের প্রতি আস্থা রাখতে পারে, সে বিবেচনায় এই মামলা দুটির শুনানি যেন আরও আগে আনা হয়। তবে হাইকোর্টের বিশেষ বেঞ্চের বিচারপতিরা জানিয়েছিলেন যে তারা এটি বিবেচনায় রাখবেন, যে যদি রামিসা হত্যা মামলা পেপার বুক প্রস্তুত হওয়ার পরে এই বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছিলেন। এছাড়া হাইকোর্টে আজকে আরেকটি গুরুত্বপূর্ণ মামলা শুনানি ছিল হাইকোর্টের সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। সেখানে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় হাইকোর্টের যে রায় দেওয়া হয়েছিল সেই রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আপিল শুনানির জন্য 1 সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আপিল বিভাগ। আজকে এই মামলাটির আপিল শুনানির দিন ধার্য ছিল, তবে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল আবেদন জানিয়েছিলেন যেন এই মামলাটির শুনানি পিছানো হয়, যেহেতু রাষ্ট্রপক্ষের আরো বেশ কিছু প্রস্তুতির বিষয় রয়েছে। সেই প্রস্তুতির বিষয়ের আবেদনের প্রেক্ষিতেই মূলত এই মামলাটি শুনানি পেছানো হয়েছে। এছাড়া ট্রাইব্যুনালে বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলা রয়েছে। এর মধ্যে রামপুরায় জুলাই আন্দোলনের সময় 28 জনকে গুলি করে হত্যা করা হয়েছিল, সেই মামলায় সাবেক বিজিবি কর্মকর্তা রেদওয়ানুল ইসলাম এবং রাফাত বিন আলম সহ 4 জন আসামি রয়েছে, তাদের বিরুদ্ধে আজ সাক্ষ্য গ্রহণ রয়েছে। এছাড়া নারায়ণগঞ্জে রিয়া গোপ সহ 9 জনকে হত্যা মামলায় শামীম ওসমান সহ মোট 12 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ রয়েছে। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ মামলা যেটির সাক্ষ্য গ্রহণ এবং সূচনা বক্তব্য অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আজকে ট্রাইব্যুনাল 1-এ, সেটি আওয়ামী লীগ শাসন আমলে যশোরের চৌগাছা উপজেলায় 2 শিবির নেতাকে বন্দুকযুদ্ধ সাজিয়ে পায়ে গুলি করা হয় এবং এর ফলে তাদের 2 জনেরই পা নষ্ট হয়ে যায় এবং তারা চিরতরে পঙ্গুত্ব বরণ করেন। সেই মানবতাবিরোধী অপরাধ মামলায় আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিরুদ্ধে তারা আজকে সাক্ষ্য দেবেন এবং এই মামলায় মোট 11 আসামির বিরুদ্ধে সূচনা বক্তব্য এবং সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য রয়েছে। সেই যারা পঙ্গুত্ব বরণ করেছিলেন সেই 2 জন আজ ট্রাইব্যুনালে এসেছেন এবং তাদের 2 জনের সাক্ষ্য গ্রহণের জন্য নির্ধারিত রয়েছে। এছাড়া
জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়িতে ইমাম তাইম হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে। এই মামলাতে মূলত এর আগে 2 পুলিশ কর্মকর্তা সাক্ষ্য গ্রহণ হয়েছিল এবং আজ নতুন একজন সাক্ষী সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং সুপ্রিম কোর্টে যে মামলাগুলো চলছে সেই মামলার সব শেষ খবর। ইমন মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।